অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অভিনেত্রী মেহের আফরোজ শাওনের অন্ধকার জীবনের কালো অধ্যায় প্রকাশ হতে শুরু করেছে। ক্ষমতার দম্ভে সৎ মা নিশি ইসলামকে নির্যাতন করে সরিয়ে দিতে চেয়েছিলেন পৃথিবী থেকে। এজন্য তিনি ব্যবহার করেছিলেন সাবেক ডিবি প্রধান হারুন ও এডিসি নাজমুল সহ কয়েকজনকে। নিশি ইসলাম তাকে হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগে শাওন, তার বাবা মুহাম্মদ আলী ও ডিবি প্রধান হারুন ও রশিদ সহ 12 জনকে আসামি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। নির্যাতনের অভিযোগে সৎমা নিশি ইসলামের করা মামলায় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বাবার বয়সী হুমায়ুন আহমেদকে বিয়ে করে ক্যামেরার সামনে ঐশ্বরিক প্রেমের গল্প সাজালেও হুমায়ুন আহমেদকে বিয়ের মূল উদ্দেশ্য ছিল তার সম্পত্তি, যে কারণে ক্যান্সার আক্রান্ত হুমায়ুন আহমেদকে কৌশলে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে বড়লোক স্বামীর সব সম্পত্তির মালিকানা লাভ করেছেন মেহের আফরোজ শাওন। নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন আহমেদকে সেবা দেওয়ার নামে বন্ধুদের সাথে সুইট রাত কাটিয়েছেন মেহের আফরোজ শাওন। মৃত্যুর পরও স্বামীর লাশ পাশে রেখে নাটক করেছেন গোল্ড জিগার শাওন। মেহের আফরোজ শাওন এইটাকে আপনারা যেখানে পাবেন জুতা পিটা করবেন। যতগুলো আর্টিস্ট বৈষম্য বিরোধী আন্দোলন বিরুদ্ধে ছিল, আলো আসবে গ্রুপে ছিল, সেগুলো আপনারা জানেন, আমরাও জানি। হয়তো আমি বলতে গেলে অনেকের নাম আসবে, অনেকের নাম আমি ভুলে গেছি, কিন্তু যাতে কিন্তু ওই বেইমানের কথা মনে রেখেছে। বাংলাদেশের অ্যাক্ট্রেস অ্যাক্টর যারা আছে, যারা ছিল, তারা একই বহাল, তারা একই চরিত্র বহন করছে। ক্ষমতার দম্ভে সৎ মা নিশি ইসলামকে নির্যাতন করে সরিয়ে দিতে চেয়েছিলেন পৃথিবী থেকে। একজন মানুষ যখন অসৎ রাস্তায় চলে যায় তখন তিনি অন্যের রাস্তাও কেড়ে নেওয়ার চিন্তা করে। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে দেখতে পাবেন একজন অভিনেত্রী নিজের মাকে হত্যা করার চেষ্টা করেছেন এবং প্ল্যান করেছেন আওয়ামী লীগের নেতা হারুন টিভি সহ। এই আফরোজ শাওন তিনি নিজে এবং আওয়ামী লীগের নেতা হারুন টিভি সহ নিজের মাকে হত্যা করার প্ল্যান করেছে। তবে সেই প্ল্যান ফাঁস হয়ে গেছে জনগণের মাঝে। দর্শক, এই বিষয়ে ভিডিওর শুরুতে দেখেছেন শিরোনাম কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। আর হ্যাঁ, আজকে সম্পূর্ণ ভিডিও না টেনে একটা লাইক দিয়ে দেখতে থাকুন, তাহলে ভিডিওর মূল রহস্য বুঝতে পারবেন। দর্শক আসুন, এবার আমরা দেখে আসবো এই আফরোজ শাওন এতদিন কী কী কুকর্ম করেছেন। তার পূর্বে আমরা একটু দেখে আসবো তার নিজের মাকে হত্যা করার প্ল্যান ফাঁস হয়ে গেছে সেই বিষয়ে। সারা দেশে রাজনীতি নীতি নির্ধারক মানবতার ফেরিওয়ালা শাওনদের এটাই আসল চেহারা। এরা টাকার জন্য নিজের চেয়ে 30 বছরের বড় বান্ধবীর বাবাকে বিয়ে করতে পারেন, কিন্তু নিজের বাবার ক্ষেত্রে আবার আলাদা নিয়ম। এরা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। হুমায়ুন আহমেদের সাথে কোনো স্মৃতি আমাকে কখনো পোড়ায় না। হুমায়ুন আহমেদের সাথে যত স্মৃতি সবগুলো আসলে আমাকে বাঁচিয়ে রাখে, আমাকে উজ্জীবিত করে, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য। বাবার বয়সী হুমায়ুন আহমেদকে বিয়ে করে ক্যামেরার সামনে ঐশ্বরিক প্রেমের গল্প সাজালেও হুমায়ুন আহমেদকে বিয়ের মূল উদ্দেশ্য ছিল তার সম্পত্তি, যে কারণে ক্যান্সার আক্রান্ত হুমায়ুন আহমেদকে কৌশলে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে বড়লোক স্বামীর সব সম্পত্তির মালিকানা লাভ করেছেন মেহের আফরোজ শাওন। নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন আহমেদকে সেবা দেওয়ার নামে বন্ধুদের সাথে সুইট রাত কাটিয়েছেন মেহের আফরোজ শাওন। মৃত্যুর পরও স্বামীর লাশ পাশে রেখে নাটক করেছেন গোল্ড জিগার শাওন। হুমায়ুন আহমেদকে তার পরিবারের অন্য সদস্যরা বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করতে চাইলেও শাওন তার একক চেষ্টায় হুমায়ুন আহমেদকে নুহাশ পল্লীতে দাফন করেছেন। অপারেশনের আগের দিন রাতে উনি আমাকে বলেছেন, আমার যদি কিছু হয় আমাকে নিয়ে অনেক টানা হেঁচড়া হবে। আমাকে কেউ শহীদ মিনারে নিয়ে যেতে চাইবে, কেউ পিটিভিতে নিয়ে যেতে চাইবে, কেউ এফডিসিতে নিয়ে যেতে চাইবে, কেউ বাংলা একাডেমিতে নিয়ে যেতে চাইবে। আমাকে টানা হেঁচড়া করতে দিও না কুসুম, তুমি স্ট্রং থেকো, আমাকে নুহাশপল্লীতে শোয়ায় রেখো। হুমায়ুন আহমেদকে নুহাশপল্লীতে দাফনের কারণ স্থায়ীভাবে বিশাল এই সম্পত্তির দখল নেয়া। শাওনের সেই স্বপ্ন পূরণ হয়েছে। 20 টাকার পরিবর্তে নুহাশপল্লীর ভিজিট বাড়িয়ে এখন করা হয়েছে 200 টাকা। সেই সাথে পুরো টাকায় নিজের মতো করে 9-6 করছেন হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন। 200 টাকা পার পারসন। আর একসময় সর্বোচ্চ 20 টাকা টিকিট করছিল একসময়, যে 20 টাকা একটা ফান্ড হবে তোমাদের স্টাফ বা সবাই মিলে। হুমায়ুন আহমেদের মৃত্যুর পর শাওন বিভিন্ন সময় বলেছিলেন নুহাশপল্লীতে একটি হাসপাতাল করার স্বপ্ন ছিল হুমায়ুন আহমেদের, কিন্তু হুমায়ুন আহমেদের স্বপ্নের কথা বলে শাওন নিজের স্বপ্ন পূরণ করতেই পুরো নুহাশপল্লী দখলে নিয়েছেন। ক্যান্সার হসপিটাল আমার একার পক্ষে করা সম্ভব না, ওটা স্যারের স্বপ্ন ছিল। স্যারও কিন্তু আসলে একা করে ফেলতে পারতেন না। স্যার আসলে যেভাবে করে সবাইকে ডাক দিয়ে সবাইকে মিলে করতেন,
তো আমার ডাকে তো সেটা হবে না। আপনারা একটু অন্যভাবে একটু চিন্তা করেন যে 7ই মার্চে বঙ্গবন্ধু যেভাবে করে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছে, এখানে বঙ্গবন্ধুর জায়গায় অন্য কেউ ডাক দিলে কিন্তু হতো না। হুমায়ুন আহমেদের অঢেল সম্পত্তির অর্থ দিয়ে শাওন এখন সুগার মমি সেজেছেন। শাওনের এখন স্বামী না থাকলেও পুরুষ মানুষ দেখলেই সে স্বামীর চোখে দেখেন। নিজেদের ঘরে ধরে যাওয়া পচন সমাজের সবখানে ছড়িয়ে দিতে শাওনদের চেষ্টার কোনো শেষ নেই, যে কারণে রাষ্ট্র মেরামতের কাজ শুরু হলেই তাদের মধ্যে অস্থিরতা কাজ করে। শাওনরা অস্থির হলেও এদেশের মানুষ স্থির হয়ে জানিয়ে দিয়েছে আমরা অসভ্যতার বিরুদ্ধে। যেখানেই শাহবাগীরা অসভ্যতার চেষ্টা চালাবে সেখানেই রুখে দাঁড়াবে বাংলাদেশের তৌহিদি জনতা। আর শাওনকে বলবো, সারা দেশের খোঁজ খবর না নিয়ে আগে নিজের ঘরটা সামাল দিন। নিজের বড় সন্তান দীর্ঘদিন ধরে রিহাবে পড়ে আছে, আগে তাকে সুস্থ করে তুলুন, তারপরে আমাদের এই সমাজের সুস্থতার কথা চিন্তা করবেন। আল্লাহ হাফেজ। মেহের আফরোজ শাওন, এইটাকে আপনারা যেখানে পাবেন জুতা পিটা করবেন। যতগুলো আর্টিস্ট বৈষম্য বিরোধী আন্দোলন বিরুদ্ধে ছিল, আলো আসবে গ্রুপে ছিল, সেগুলো আপনারা জানেন, আমরাও জানি। হয়তো আমি বলতে গেলে অনেকের নাম আসবে, অনেকের নাম আমি ভুলে গেছি, কিন্তু যাতে কিন্তু ওই বেইমানের কথা মনে রেখেছে। বাংলাদেশের অ্যাক্টর যারা আছে, যারা ছিল, তারা একই বহাল, তারা একই চরিত্র বহন করছে। মেহের আফরোজ শাওন, এইটাকে আপনারা জাতির কাছে যেখানে পাবেন জুতা পিটা করবেন। ভাবনার কথা বলছি, সোহানা সাবার কথা বলছি, অরুণা বিশ্বাস ক্যানাডায় যে এখন গা ঝাপটা দিয়েছে। শোনেন, এই দেশে আগে যেটা গণভবনে দাওয়াত খেত, এই দালালের বাচ্চারা এখন যায় চুপ্পুর বাসভবনে, রাষ্ট্রপতি বাসভবনে। এই হারামির বাচ্চাগুলা দেশের অধঃপতন করছে। এগুলো সবচেয়ে বড় দালাল। সাংস্কৃতিক পরিমণ্ডলে এক একটা হচ্ছে কালপ্রিট। এই আর্ট এন্ড কালচারে দোহাই দিয়ে এরা মাখন খায় আর দেশকে বিক্রি করে ভারতের কাছে। এগুলোকে নিশ্চিত করেন। মেহের আফরোজ শাওন হচ্ছে সেটা কি আপনারা জাতিরা সবাই জানেন। উনি বলেছিল না, আমি 71 দেখিনি, পদ্মা সেতু দেখেছি। তুই এই বাস দেখছস, বাস তোর বাপের বাস, আমি এটা তোর দেখাই দিলাম। এই বাড়ি নাকি সংস্কার করা হবে, পুনর্বাসন করা হবে। আয়, আজকে কে করবে? আয় আয় তুই, আর শেখ হাসিনা, তুই এই দেশে আয়, তোরে আমি গলা টিপে মারবো, আমি নিজ হাতে। তারপরে দেশের ল যদি আমাকে কিছু করে, তার আমি নিজের হাতের গলা টিপে মারবো। এরপরে যদি আমার গুলি করে মারে, ফাঁসি দেয়, আমার জীবন সার্থক, আমার জীবন সার্থক। এইরকম একটা জিনিসে যদি গলা টিপে মরতে পারি, মৌত তো আছেই রে ভাই, মানুষের জন্মাইছে, মৌত তো আছেই। এই জিনিসে মেরে যদি মরতে পারি, তাহলে ভাই আমি ব্যাঙের আবার সর্দি, আওয়ামী লীগের আবার হরতাল। এখন কি বলবো আমি? আর শোনেন, আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, আপনারা আওয়ামী লীগ শব্দটাই উচ্চারণ করবেন না। কেন করবেন না? এইটা জাতিগতভাবে আমরা এটাকে বাঁচিয়ে রাখছি, আওয়ামী লীগ বলে বলে এটা করা যাবে না। তো শিশু থেকে আবার বৃদ্ধ বনিদের সবার ব্রেন থেকে এটা ডিলিট করতে হবে। এরা নমরুদের দল, এরা কুত্তা লীগ, এরা সন্ত্রাস বাহিনী, এরা ফ্যাসিবাদ, এই শব্দগুলো ব্যবহার করেন। এরা জাতির শত্রু, এটা পৃথিবীর শত্রু, এটা পৃথিবীর শত্রু, এরা মানবতার শত্রু, এরা সন্তানদের শত্রু। আজকে এই মুগ্ধ সাইদ ওরাকে দেখেছে, এই সুপ্ত শান্তিটা দেখেনি, আমাদেরকে শান্তিটা দিয়ে গেছে। এই যে কথা বলতে পারছি, এই যে প্রাণ ভরে চিৎকার করতে পারতেছি, নিঃশ্বাস নিতে পারতেছি, কোনোদিন যদি হাঁটতে পারছেন আপনারা? এই 32 নাম্বারটা কার? ওর বাপের একলার? এই দিকে জনগণ হাঁটতে পারছে? একটা কুকুর হাঁটতে পারছে? আজকে দেখ বাচ্চা, তোর তো এটা দেখে মরে যাওয়া উচিত। তুই বেঁচে কেমনে আসছিস? তোর মরণ আসে না? তোর মরতে ইচ্ছা করে না? আমরা বৈষম্য বিরোধী আন্দোলন জুলাই বিপ্লবে আরো সক্রিয় হব ইনশাআল্লাহ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ঢাকা। কথিত এক সোনার কন্যা অভিনেত্রী মেহের আফরোজ শাওনের অন্ধকার জীবনের কালো অধ্যায় প্রকাশ হতে শুরু করেছে। ক্ষমতার দম্ভে সৎ মা নিশি ইসলামকে নির্যাতন করে সরিয়ে দিতে চেয়েছিলেন পৃথিবী থেকে। এজন্য তিনি ব্যবহার করেছিলেন সাবেক ডিবি প্রধান হারুন ও এডিসি নাজমুল সহ কয়েকজনকে। আদালত সেই কালো জীবনের সোনার কন্যা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর এখনও তারা ধরাছোঁয়ার বাইরে। সুমাইয়া খান জানাচ্ছেন সেই কথিত সোনার কন্যার কাহিনী। এই কথিত সোনার কন্যার নাম মেহের আফরোজ শাওন।
অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী 2024 সালের 21শে ফেব্রুয়ারি 50 লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন গোরানের নিশি ইসলামকে। এ খবর জানাজানি হলে ওই বছরের 4 মার্চ শাওন, তার বড় বোন সিনজন, সেজুতি ও সিনজনের স্বামী সাব্বির ও পুলিশের এডিসি নাজমুল ইসলাম নিশির বাড়িতে গিয়ে ডিভোর্সের জন্য চাপ দেয়, স্বাক্ষর দিতে বলে সাদা কাগজে। এতে অস্বীকৃতি জানালে সৎমা নিশিকে ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করেন শাওন। আমরা চাই, সকলেই চাই যে একটা শাস্তি হোক, কারণ শাওন আমাদের অনেক মামলা অনেক প্রভাব বিস্তার করেছে এবং আমাদেরকে অনেক হুমকি ধামকি মারধর সবকিছু করেছে। ওই ঘটনার পর নিশি জানতে পারেন মোহাম্মদ আলী তার আগের স্ত্রীর কথা গোপন রেখে তাকে বিয়ে করেন। তার একটি পুত্র ও 3টি কন্যা সন্তান রয়েছে। তিনি অভিনেত্রী শাওনের বাবা। শাওন সৎমা নিশি ইসলামকে শাস্তি করতে ব্যবহার করেন ডিবি হারুনকে। মিথ্যা মামলা দিয়ে পাঠানো হয় কারাগারে। নিশিকে 61 দিন কারাগারে রেখে পরিকল্পিতভাবে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়। ইসলামকে শাওনের বাবা মোহাম্মদ আলী 1 নম্বর আসামি বলেছিল যে আমার কোনো স্ত্রী নাই, মিথ্যা তথ্য দিয়ে তাকে কনভিন্স করে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে রেজিস্ট্রি কাবিনামামলে বিয়ে হয়েছিল। এই বিয়ের পর থেকেই শাওন জানতে পেরে সে তার যেখানে যেখানে তার প্রভাব আছে, এই ডিবি হারুন সহ, নাজমুল সহ, সাইফুল সহ, এই তাদেরকে প্রভাব বিস্তার করে এই নিশি ইসলামকে ডেকে এনে তাকে নির্যাতন করে ডিবিতে নিয়ে রিমান্ডে নিয়ে তাকে বেদম মারধর করে এবং তার কাছে অবৈধ টাকা দাবি করে তাকে চরমভাবে মানবাধিকার বিরোধী কাজ করেছিল। 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর 13 মার্চ নিশি ইসলাম তাকে হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগে শাওন, বাবা মুহাম্মদ আলী ও ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 12 জনকে আসামি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। 10 এবং 11 নম্বর আসামি উপস্থিত হয়েছে। আসামিরা তারা ভুল স্বীকার করেছে এবং আসামিরা তারা জামিন দিয়েছে আগামী ধার্য তারিখ পর্যন্ত। 22 এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন থাকলেও গড়হাজির থাকেন শাওন। জারি করা হয় শাওন সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। তারা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আদালতের প্রতি অসম্মান প্রদর্শন করে তারা আদালতের আদেশকে অমান্য করে তারা আদালতে হাজির হন নাই। এই সাবমিশন আমরা রাখার প্রেক্ষিতে আদালত সন্তুষ্ট হয়ে, যেহেতু তারা ইচ্ছাকৃতভাবে পলাতক, এই জন্য আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন। শাওন ক্ষমতার অপব্যবহার করে পুলিশকে দিয়ে নিশির বিরুদ্ধে প্রতারণা ও চাঁদা দাবির মিথ্যা মামলায় হয়রানি করেন। নিশি ইসলামকে মাদক ব্যবসায়ী সাজানোর ব্যর্থ চেষ্টা করেন। শাওন সহ আসামিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান আইনজীবী। মাননীয় আদালতকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বিনীতভাবে নিবেদন করব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।